আওয়ামী লীগ অধিকারের কথা বলে, সব দাবি মেনে নেওয়ার পরও এই আন্দোলন করার যৌক্তিকতা কি? প্রশ্ন তোলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি বলছেন, আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়ার পরও এই আন্দোলন চালানোর যৌক্তিকতা কোথায়? হাসিনার মতে যেভাবে পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তা রীতিমতো নজিরবিহীন। হাসিনার মতে পুলিশকে মেরে পা থেকে মাথা অবধি রীতিমতো মারা হয়েছে। এখানেই শেষ নয়, গাজীপুরে হাসপাতালে ভর্তি আওয়ামী লীগ কর্মীদের হাসপাতাল থেকে বের করে নিয়ে এসে বিভৎসভাবে মেরে খুন করা হয়েছে। পুলিশের উপর অকথ্য অত্যাচার চালানো হয়েছে। আরএবির চালকদের মারধর করা হয়েছে। বাড়ি বাড়ি ঢুকে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের মারধর করা হয়েছে। 4 জন শিশু মারা গিয়েছে। হাসিনার অভিযোগ, মিথ্যাচার চালানো হয়েছে আন্দোলনে নেমে। মসজিদের মাইক ব্যবহার করে মানুষকে মিথ্যে বলে ডেকে এনে নারকীয় অত্যাচার চালানো হয়েছে। এখানেই শেষ নয়, তিনি বলছেন, জানলায় দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলি লেগে এক শিশুর দেহে, কিন্তু বলা হয় হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে নাকি ওই শিশু গুলিবিদ্ধ হয়েছে। তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? কেন? আর সেই সাথে সাথে পুলিশ হত্যা করে, শুধু হত্যা না, কিরকম বিভৎস দৃশ্য আপনারা দেখেন, যে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হলো, পা বেঁধে উপর থেকে মাথা নিচু করে। আমাদের গাজীপুরের যে কর্মী দলের, তাদেরকে মেরেছে, হাসপাতালে চিকিৎসা নিতে গেছে, সেখান থেকে বের করে নিয়ে এসে পা গাছের সাথে ঝুলিয়ে রেখে তারপরে তাকে গুলি করা হয়েছে। তো পুলিশের উপরে আক্রমণ, কত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, র্যাবের গাড়ি চালাচ্ছে, তাকে যেভাবে মারা। এমনকি আমার মোটর কেটের যে পাইলট থাকে যাত্রাবাড়ির ওদিকে ডিউটিতে আসবে, তাকে ধরে সেখানে মেরে লাশ ফেলে দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি ঢুকে ঢুকে কোথায় পুলিশ আছে, পুলিশকে মারতে হবে, আর আওয়ামী লীগ কোথায় থাকে তাকে মারুন। মসজিদে ঢুকে মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যা অপবাদ দিয়ে মানুষ ডেকে নিয়ে এসে তারপরে এই নারকীয় কাণ্ড চালানো হয়েছে। 4 জন শিশু মারা গেছে এবং এ পর্যন্ত অনেকগুলি মৃত্যুর খবর আপনারা পেয়েছেন। বাংলাদেশে আসার পর থেকেই, আর 75-এর পর থেকে তো আমরা শুধু লাশের মিছিলে পাচ্ছি, দেখছি। এবারেও প্রায় 200-র উপর মানুষ মারা গেল। স্থাপনাগুলি ভেঙে গেছিল, ঠিক আছে, মানুষের হয়তো সাময়িক কষ্ট হচ্ছে। আগে যেখানে এত আরামে চলতে পারতো, হয়তো সেটা করতে পারছে না। সেগুলিতে এক সময় আবার সময় লাগবে, কিন্তু এক সময় সেগুলি ঘুরে তোলা যাবে। কিন্তু যে জীবনগুলি চলে গেল, ছোট্ট ছোট শিশুরা গুলিবদ্ধ, এই গুলিগুলি কিভাবে লাগলো? তারপর মিথ্যাচার, দোতলা বাড়ির মধ্যে জানলার কাছে ছেলেটা, তার গুলি লেগেছে, বলে হেলিকপ্টার থেকে গুলি লেগেছে। আপনারা বলেন হেলিকপ্টারের গুলি ঘরের মধ্যে ঢুকবে কিভাবে? আর সেই গুলি ঢুকে কিন্তু তার দেওয়ালের যে ফুটো করে দিয়েছে। সেখানে তদন্তের জন্য লোক গেছে, তারা দেখে তো সেখানে হেলিকপ্টার দিয়ে গুলি করলো কিভাবে? যখন পুলিশ আটকা পড়লো, যখন বিটিভিতে এখানে আগুন দিচ্ছে একটার পর একটা, আমরা হেলিকপ্টার থেকে সেখানে পানি দিয়ে আগুন নেভাবার চেষ্টা করছি, কারণ ফায়ার ব্রিগেড যেতে পারে না। আমার সব থেকে আধুনিক ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলি সব পুড়িয়ে দিয়েছে, মানুষগুলিকে মেরে তাড়িয়ে দিয়েছে। তখন বাধ্য হয়ে হেলিকপ্টার থেকে আবার পানি দিয়ে সে আগুন নেভাতে চেষ্টা করলাম। সেই সময় আবার অনেক জায়গায় পুলিশ আটকা পড়লো, তার নিচে আগুন দিয়ে দিয়েছে, পুলিশ উপরে ছাদে বসে আছে, খবর দিলাম, আমরা হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার করলাম। শুধু পুলিশ কেন, অনেক জায়গায়
বিভিন্ন বিল্ডিং এ যে সমস্ত কর্মকর্তারা আটকা পড়েছে আমরা হেলিকপ্টার দিয়ে দিয়ে তাদেরকে উদ্ধার করেছি। এমনকি নারায়ণগঞ্জে কাজপুরে সেই 10 তলা ভবন আগুন দিয়ে দিয়েছে, তার মালিক থেকে শুরু করে সবাই উপরে যখন ফোন করলো সঙ্গে সঙ্গে পাঠিয়ে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হলো। গাজীপুরের জাহাঙ্গীর ও মিছিলে আসছিল গাড়ি নিয়ে, সেখানে তাকে মারলো, তার সাথে যে সাথী তাকে তো মেরে হাসপাতাল থেকে বের করে পা বেঁধে ঝুলিয়ে গুলি করলো। আর জাহাঙ্গীরকে এমনভাবে মেরেছিল, ও আমাকে ফোন করেছে আর বললো যে আমি কিন্তু বাঁচবো না, আমার হামলা হচ্ছে, ছিল আমাকে বাঁচান। সেখানে যখন পাঠালাম পুলিশ ঢুকতে পারে না, আর সেখানে কিন্তু সব অস্ত্রধারী সব ওই বিল্ডিং ঢুকে সব কিছু তছনছ করেছে। এরপরে হেলিকপ্টার দিয়ে কোনোভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলো। এটা কোন ধরনের তাণ্ডব, এটা কোন ধরনের আন্দোলন? আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে। কিসের সমর্থনটা দিচ্ছে? দাবি যেটা ছিল সেটা তো পূরণ হয়ে গেছে, তারপরে আবার এইভাবে নেমে আসলে আঘাত পাইল সাধারণ ছাত্রছাত্রী। আর যারা এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের একটা জিজ্ঞাসা বা সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি কর্মকাণ্ড চালায়, তারা তো তাদেরটা করে, তাতে ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। এখানে পুলিশ, র্যাব, সাংবাদিক, সাধারণ মানুষ কেউ তো রেহাই পায়নি, প্রত্যেকেই আহত। এবং যে আহতদের আমরা দেখতে গেলাম সেখানে মাত্র কয়েকজন আমরা পেলাম, মাত্র 5-6-7 জন ছাত্র, বাকি সবই দেখা গেল কয়েকটা শিশু ছিল, আর বেশিরভাগই সাধারণ খেটে খাওয়া মানুষ। কারণ ওই আঘাত পড়লে মরে সাধারণ খেটে খাওয়া মানুষগুলি তো বেশি পায়, তাদের জীবন জীবিকা কিভাবে চলবে? কেউ পরীক্ষা দিতে যাবে, হয়তো দিয়েছে, সেই রকম ছাত্র আমি একজন পেলাম কয়েক হাসপাতালে। আমি তো প্রত্যেকটা হাসপাতাল আমি শুরুতে যাইনি, কারণ ইনফেকশন ছিল, হয়ে যাবে সেই ভয়ে। আমাদের ডাক্তার রোকেয়া এবং আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে সব জায়গায় আমাদের দলেরও যা বিভিন্ন জায়গায় হাসপাতালে যে খোঁজ নিয়েছে, খবর নিয়েছে, যাদের প্রয়োজন ব্লাড দেওয়া সবকিছু আমরা সমস্ত চিকিৎসা সব ব্যবস্থা আমরা করেছি। কিন্তু একটা কোটার আন্দোলনের নাম দিয়ে এইভাবে একটা নাশকতা করা, যত জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।